নমস্কার ছাত্রছাত্রীরা, আমি তোমাদের আবির স্যার তোমাদের সবাইকে আবির স্টাডি ক্রিয়েশন 2.0-তে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মাধ্যমিক ভূগোলের ভারতের অর্থনৈতিক পরিবেশের অধ্যায় ভারতীয় শিল্প অংশটি সম্পূর্ণ পরীক্ষা মুখোমুখিভাবে পড়ব এবং ভিডিওতে আমরা এমন সব প্রশ্ন আলোচনা করব যেগুলো মাধ্যমিক পরীক্ষায় বারবার এসেছে এবং ভবিষ্যতে আসার সম্ভাবনাও রয়েছে। তোমরা খাতা ও কলম নিয়ে বসে পড়ো এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি লিখে রাখো। তারপর কাকে বলছি, এবার আমরা প্রথম যে প্রশ্নটিতে যাব সেটি হলো কি না, শিল্প কাকে বলে। তো এটি একটি ছোট্ট 2 নম্বরের কোশ্চেন। শিল্প কাকে বলে? প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারযোগ্য মূল্যবান দ্রব্য রূপান্তর করার অর্থনৈতিক ক্রিয়াকলাপকে শিল্প বলা হয়। মনে রাখার জন্য তোমরা এই শিল্পকে একটি শর্ট, তাহলে শিল্পে কী কী লাগবে? কাঁচামাল, শ্রম, প্রযুক্তি, এগুলোকে একত্রে বলা হয় শিল্পজাত। পরের প্রশ্নের দিকে যদি যাই আমরা, এবার আসছি আমরা, একটা তো শিল্প কাকে বলে, শিল্প কাকে বলে আমরা পেলাম। এবার শিল্পকে কটি শ্রেণীতে বিভক্ত করা হয়? তো শিল্পের শ্রেণীবিভাগে আমরা ভারতীয়দের শিল্পকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো কৃষিভিত্তিক শিল্প, যেখানে যেমন ধরো পাট শিল্প, কার্পাস, বয়ন শিল্প, চিনি ইত্যাদি রইল। একটি হচ্ছে খনিজ ভিত্তিক শিল্প, অপরটি হচ্ছে আমাদের লৌহ ইস্পাত শিল্প বা অ্যালুমিনিয়াম শিল্প ইত্যাদি হয়, এবং 3 নম্বর আধুনিক শিল্প। এই ছিল আমাদের পরবর্তী। তারপরে আমরা আসবো, বলছি শিল্পের অবস্থান নির্ধারণের উপাদান। শিল্প কোন কোন জিনিসগুলোর উপর নির্ভর করে? শিল্প সর্বদা নির্ভর করে সবসময় কী জানবেন না, কাঁচামালের সহজলভ্যতা, পর্যাপ্ত বিদ্যুৎ, দক্ষ শ্রমিক, উন্নত পরিবহন, বাজারের নিকটবর্তী অবস্থান, মূলধন, আধুনিক প্রযুক্তি এবং সরকার নীতি, এইগুলোর ওপর নির্ভর করে আমাদের শিল্প। আচ্ছা, শিল্পে আমরা যদি এটাকে মনে রাখার কৌশলে ছোট্ট করে মনে রাখি, তার জন্য আমরা যে শর্টগুলো ইউজ করতে পারি সেইগুলো দেখো আমি বলছি। যেমন ক মানে হচ্ছে কি না কাঁচামাল, বিদ্য মানে হচ্ছে বিদ্যুৎ, শ্রম মানে শ্রমিক, পরি মানে পরিবহন, বা মনে হচ্ছে কি বাজার, মু মানে মূল্য, আর মানে প্রযুক্তি, আর সর মানে সরকারি নীতি। এইভাবে আমরা আলোচনা করতে পারি। আচ্ছা, লৌহ ইস্পাত শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক ইস্পাতগুলি লেখ। লৌহ ইস্পাতে যেমন আমরা আগে জানবো কোনো মৌলিক শিল্প কী। ধরো একই শিল্পের উৎপাদিত ইস্পাত বারবার, যেমন রেল লাইন, সেতু, জাহাজ, মানে একইভাবে বারবারই যেমন হয়। এই শিল্প লৌহ ইস্পাত শিল্প কোথায় কোথায় গড়ে উঠেছে যদি আমরা দেখি, আমাদের জামশেদপুর, দুর্গাপুর, বার্নপুর, ভিলাই, রাউরকেল্লা, বোকারো ইত্যাদিতে গড়ে উঠেছে। আচ্ছা, এবার একটু আমরা এবার যাব কৃষি শিল্পের দিকে। কৃষি শিল্পের মধ্যে উন্নত কি? কার্পাস বয়ন শিল্প যেমন অবস্থার কারণ, যেমন হচ্ছে কার্পাস বয়ন শিল্প এখানে উন্নত কেন? এখানে তুলার সহজলভ্যতায় পাওয়া যায়, উষ্ণ শুষ্ক জলবায়ুতে এখানেতে কার্পাস চাষ ভালো হয়, দক্ষ শ্রমিক রয়েছে, উন্নত পরিবহন রয়েছে, বৃহৎ বাজার রয়েছে। আর কি প্রধান কেন্দ্র, এখানে এগুলো বিক্রি করার জন্য কিছু কিছু কেন্দ্র রয়েছে, যেমন মুম্বাইয়ে রয়েছে একটি বড় মার্কেট, আহমেদাবাদ, সুরাট, কোয়েম্বাটুর। আমি যদি আসি মুম্বাইয়ের ধারাবি বস্তির নাম শুনেছ, সবচেয়ে বিশ্বের বড় বস্তি, এবং যেখানে 10 থেকে 12টির উপরে বা আরও বেশি, আমার গণার বাইরেও বড় বড় আমাদের কাপড়ের ফ্যাক্টরি রয়েছে ওই বস্তির মধ্যে। এবার হচ্ছে পাট শিল্প। পাট শিল্প পশ্চিমবঙ্গেই গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গে কেন গড়ে উঠেছে না, পশ্চিমবঙ্গে গড়ে ওঠার প্রধান কারণ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপে পলি মাটিতে এখানে পাট শিল্প গড়ে উঠেছে। যেটা হচ্ছে হুগলি নদীর জলে পাট কাচতে সুবিধা হয়, এখানে অল্প দামে সস্তায় শ্রমিক পাওয়া যায়, কলকাতা বন্দরে সুবিধা আদান প্রদানের জন্য, আর কি না উন্নত পরিবহন ব্যবস্থা। আচ্ছা, প্রধান কেন্দ্র, এখানে প্রধান কেন্দ্র কোথায় কোথায় গড়ে উঠেছিল এই শিল্পগুলি না, শ্রীরামপুর, ব্যান্ডেল, চিট্টিটাগড়, নৈহাটি, বজবজ, এগুলোতে গেলে আমরা কার্পাস বস্ত্রবয়ন শিল্প বা কার্পাস বস্ত্রবয়ন শিল্প এবং চটকল দেখে পাবো। আবার একটি শর্ট কোশ্চেন লিখে রাখো, সোনালী তন্তু বলা হয় পাটকে। আচ্ছা, এরপরে আসছে তথ্য প্রযুক্তি শিল্প। তথ্য প্রযুক্তি শিল্পে কী বলছে না, ভারতে বর্তমানে এই শিল্পে দ্রুত বিকাশ ঘটছে।
কারণ কি এগুলো কোথায় কোথায় শিল্প, তথ্য প্রযুক্তি মানে কি যে এখন আমরা কম্পিউটার টেকনোলজি দেখছি, এই সমস্ত যেমন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ রুজি রোজগার করছে, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই সমস্ত কিছুকে তথ্য প্রযুক্তির মধ্যে ধরা হচ্ছে। এর মেন শাখা হচ্ছে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, চেন্নাই, কলকাতা, নয়ডা ইত্যাদি। এই জায়গার এগুলো প্রধান কেন্দ্র। এর বিকাশের কারণ কি, ভারতবর্ষের দক্ষ জনশক্তি হওয়ার জন্য এখানে সব থেকে দক্ষ রয়েছে। এখানে এখন দেখতে গেলে ব্যাঙ্গালোর আর হায়দ্রাবাদে সবচেয়ে বেশি আইটি হাব রয়েছে, উন্নত যোগাযোগ ব্যবস্থা, আর কি রয়েছে আন্তর্জাতিক বাজার ও আধুনিক প্রযুক্তি। তাহলে কি এই সব জায়গায় যোগাযোগ সব কিছু খুব সহজে পাওয়া যায়। আচ্ছা, ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্প কি না, এই শিল্প মূল্যধন লাগে, গ্রামীণ এলাকায় বেশি দেখা যায় গুরুত্ব, কর্মসংস্থান বৃদ্ধি হয়, গ্রামীণ অঞ্চলে অর্থনৈতিক উন্নতি বা রপ্তানি বৃদ্ধি দেখা যায়, ঐতিহাসিক শিল্প সংরক্ষণও হয়। ভারতীয় শিল্পের সমস্যা, ভারতীয় শিল্পের সমস্যা কি না, এখানে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, একটা হচ্ছে বৈদ্যুতিক অভাব, কাঁচামালের ঘাটতি, যে জিনিসগুলো আমাদের দরকার এখানে সেগুলো পাওয়া যায় না, অন্য দেশ থেকে আমদানি করতে হয়, এর ফলে এখানে সমস্যাগুলো দেখা যায়। পরিবেশ দূষণের ফলে পরিবেশ দূষণ ঘটছে, আন্তর্জাতিক প্রতিযোগিতা অনেক পরিমাণে বেড়ে গিয়েছে, পরিবহনের সমস্যাও দেখা দিয়ে গেছে। আচ্ছা, এবার আসছি আমরা পরীক্ষায় তোমাদের যে কোশ্চেনগুলো আসবে, অবশ্যই যে কোশ্চেনগুলো, এতক্ষণ তো আমরা চ্যাপ্টারটাকে একটা ছোট্ট সিরিজ আকারে আমরা তোমাদের সামনে উপস্থাপন করলাম। এবার আমরা পরীক্ষায় যে কোশ্চেনগুলো আছে, পরীক্ষায় কীরকম কোশ্চেন আসে। এক, শিল্প কাকে বলে, তাহলে প্রথম কোশ্চেন তোমরা লিখে রাখো শিল্প কাকে বলে, এটা 2 নম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পের অবস্থান নির্ধারণের উপাদান আলোচনা করো। লৌহ ইস্পাত শিল্পকে মৌলিক শিল্প বলা হয় কেন। কার্পাস বস্ত্রবয়ন শিল্পে অবস্থান ও কারণ লেখো। পাট শিল্পের অবস্থান ও কারণ লেখো। তথ্য প্রযুক্তি শিল্পের কেন্দ্রগুলির নাম লেখো ও ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব লেখো। ভারতীয় শিল্পের প্রধান সমস্যাগুলি লেখো। একটি কোশ্চেন ক্ষুদ্র কুটির শিল্প, এই কোশ্চেনটা তোমরা ক্লাস 8এও পড়েছো, আবার 1 বছর গ্যাপ দিয়ে আবার আমরা পেয়েছি, আর এটা আমরা ছোটোবেলা থেকে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, কুটির শিল্প পড়ে আসি। তাই এই কোশ্চেনটা তোমাদেরকে আশা রাখা যাচ্ছে যে কোনো অথারের বই বা কোনো শিক্ষকের নোটস পড়তে হবে না, মোটামুটি তোমরা নিজেদের মতো করেই লিখে আসতে পারবে। আচ্ছা, এবার আসছি আমরা, দেখো কি সংজ্ঞা তোমরা এখান থেকে মনে রাখবে। কি সংজ্ঞা না, শিল্পের সংজ্ঞা 2 নম্বরের জন্য ভেরি ইম্পর্টেন্ট। অবস্থান নিকটবর্তী উপাদান ভেরি ইম্পর্টেন্ট। লৌহ ইস্পাত শিল্প ইম্পর্টেন্ট। পাট শিল্প ইম্পর্টেন্ট। তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে ইম্পর্টেন্ট। ক্ষুদ্র শিল্প, এগুলো সংজ্ঞা হিসেবে তোমরা মনে রাখবে। তো বন্ধুরা, আজকে আমরা সম্পূর্ণ ভারতীয় শিল্পের অধ্যায়টি পরীক্ষামুখীভাবে শেষ করলাম, মানে যেহেতু আমাদের পরীক্ষার সামনাসামনি চলে আসে তাই খুব ছোট্ট করে শেষ করলাম। এই ভিডিও নোটসগুলো একেবারে ভালো করে পড়ে নিলে তো এই অধ্যায় থেকে ভালো নম্বর পাওয়া অনেক সহজ হবে। আর ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে কী করবে, একটি লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আবির স্টাডি ক্রিয়েশন 2.0কে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। আমি আবির আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থেকো, নিয়মিত পড়াশোনা করো, দেখা হবে পরের